হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30টার মতো। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তো একটু এদিক ওদিক বসতে আর কি সময়টা চলে গেল। তো যেহেতু রান্নাবান্নায় সেরকম কোনো তাড়া নেই, তাই আর কি দেরি করে কাজকর্ম শুরু করলাম। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই ওই দিদিকে বলেছি একটু দেরি করে কাজে আসতে। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম। তো আজকে শনিবারে হচ্ছে বাবাইয়ের যে অ্যাবাকাসের ক্লাসটা থাকে সেটা হচ্ছে রবিবারে থাকে, তো সেটা শনিবারেই করে দিয়েছে। তো ওরা যাবে ওই অ্যাবাকাসের ক্লাসে, তো ওদেরকে পাঠিয়ে দিয়েই আর কি তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো তার আগে ভাবছি ঘর দোরগুলো একটু গোছগাছ করে নিই। প্রত্যেকদিন সকালে উঠে ঘরটা যদি আগে পরিষ্কার করে নিই তাহলে দেখবে রান্নাটাও বেশ নিরিবিলি করা যায়, বেশ ভালো লাগে। আর তার সঙ্গে যদি সকাল সকাল পুজোটাও হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে এখন আর পুজোটা দেবো না, একবারে রান্না কমপ্লিট করে ভালো করে স্নান করে তারপরে আর কি পুজোটা দেবো। তো সেই জন্য দেখো ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে হচ্ছে ওই যে বললাম রান্নাঘরে যাব। আর জানো তো আজকে তো জন্মাষ্টমী, তার সঙ্গে আগামীকাল রয়েছে আমাদের বাড়িতে হচ্ছে গ্রামের বাড়িতে মনসা পুজো। তো প্রত্যেক বছর হচ্ছে মনসা পুজোর আগের দিন আর পুজোর দিন আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো আজকে তো জন্মাষ্টমী পড়েছে মনসা পুজোর আগের দিন, তা সেই জন্য দুটো পুজোর উদ্দেশ্যেই আর কি আজকের দিনটা নিরামিষ খাবো, আবার আগামীকাল মনসা পুজোর দিনও নিরামিষ খাবো। তো কি দিয়ে কি রান্না বান্না হবে সেগুলো আমি আর হাজবেন্ড মিলে দুদিন আগে থেকে প্ল্যান করে রেখেছি। তো কি হয় বলতো, মাছ মাংস এটা করতে হলে কোনো রকম ভাবনা চিন্তা করতে হয় না। তো বাজার থেকে যেটা আনা হয় সেটাই আর কি রান্না করে নেওয়া যায়, খেয়ে নেওয়া যায়। আর যখনই দেখবে একটু নিরামিষ রান্না করতে হয়, নিরামিষ খাবার দাবার খেতে হয়, তখন কিন্তু একটু ভাবনা চিন্তা করে রান্না করতে হয়। যেমন ওই যে আমাদের যেরকম রেগুলার মুসুর ডাল হয়, তো আজকে তো মুসুর ডালটা করা যাবে না। তো একটা দিন হলেও তো এদিক সেদিক করে কাটিয়ে দেওয়া যায়, তো যেহেতু পরপর দুদিন, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো চলো আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে দেখবো কি দিয়ে কি আছে আর কি দিয়ে কি রান্না বান্না করবো। তো আমার বেশ কয়েকটা ভিডিও জুড়ে তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো। তো এই কদিন জানো তো আমার তোমাদের কোনো কমেন্টেরই রিপ্লাই দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখি বক্সি ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, হাই শিপ্তি, আমি তোমার নতুন ভিউয়ার্স। খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও। তোমার চ্যানেলে কি মনিটাইজ হয়ে গেছে? পেমেন্ট কতদিন পরে পেয়েছো প্লিজ একটু জানিও। তো হ্যালো দিদিভাই, আর অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তোমাকে। আর আমার চ্যানেলটা অনেক দিন আগেই মনিটাইজ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, প্রায় মাস 3 লেগে গেছিলো আমার ফার্স্ট পেমেন্ট পেতে। তো কি বলতো, অনেকেই দেখেছি চ্যানেলে অ্যানাউন্স করে বা একটা আলাদা ব্লগ করে যে ফার্স্ট পেমেন্ট নিয়ে, তো আমার জন্য তো সেটা আর করা হয়নি। তো আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, বা ওই টুকটাক যা প্রমোশনের ভিডিও করি সেগুলো থেকেও বেশ কয়েকটা পেমেন্ট পেয়েছি। তো কি বলতো, মনিটাইজেশনের কতদিনের মধ্যে ফার্স্ট পেমেন্ট হবে সেটা ডিপেন্ড করে একেবারেই তোমার ভিডিওর ভিউজের উপর। তো ইউটিউবের তো একটা ক্রাইটেরিয়া আছে যে একটা মিনিমাম ডলার তোমাকে আর্ন করতে হবে, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট পেমেন্টটা হবে। তো সেটা তুমি যতদিনে কমপ্লিট করতে পারবে তত তাড়াতাড়ি আর কি তোমার ফার্স্ট পেমেন্ট হয়ে যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে টুম্পা। তো লিখেছে খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ টুম্পা তোমাকে। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল আশুতোষ চক্রবর্তী আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমার প্রতিদিনের ব্লগের মতো আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো। আর তোমার হেয়ার স্টাইলটা না খুব সুন্দর করে বানটা যে করেছো সত্যিই খুব ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কি বলতো, যেহেতু আমার একটু লং হেয়ার, তো সেই জন্য ওই হাত খোপা করলে তো চুলটা অনেক বাঁকা হয়ে যায়। তো সেই জন্য এইভাবে বাঁধলে কি হয় বলতো, চুলে ভাঁজটা একটু কম পড়ে আর চুলটা স্ট্রেটও থাকে। আর ওই যে সব থেকে ভালো হয় চুলটা খোলা রাখতে পারলে। তো চুল খোলা রেখে তো সবসময় কাজ করা সম্ভব হয় না, তাই আর কি ওইভাবে গুটিয়ে বেঁধে রাখতে হয়। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদিভাই চিমনি পরিষ্কার করার ভিডিওটা দিও, খুব ভালো হয়েছে ব্লগটা। তুমি কেমন আছো আর তোমার SLST প্রিপারেশন কেমন চলছে? তো আমি খুব ভালো আছি গো। আর আমি নেক্সট উইকে যখন চিমনি পরিষ্কার করব তখন ভিডিওটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর SLST পরীক্ষার প্রিপারেশনই চলছে আর কি, সংসারে কাজকর্ম করে যতটুকু সময় পাওয়া যায় আর কি তার মধ্যে করার চেষ্টা করছি। তো তারপরে দেখো ওদিকে ঘরগুলো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়েও চলে এলাম। আর এখন ওই যে বললাম বাবাই যাবে ওর ক্লাসে, তো ওকে একটু দুধ গুলে দিচ্ছি, তো এটা খেয়ে এখন বেরিয়ে যাবে।
আর সেই সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো। তো এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজছে। তো এখন যদি ভাতটা না বসাই তাহলে আর কি ঠিক টাইমের মধ্যে ওদেরকে কিন্তু খাবার দিতে পারবো না। তো এদিকে দেখো চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চাল আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কেটে নেব। তো যেহেতু আমার অল্প একটু সবজি হলেই হয়ে যায়, তাই কিন্তু রাতের বেলা সবজিটা আর কেটে রাখি না। এই রান্না করতে করতে আর কি সবজিগুলো কাটা হয়ে যায়। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রাতস্মিতা রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, কয়েকদিন ধরে খুব ব্যস্ত আছি তাই ঠিক মতো কমেন্ট করতে পারছি না। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কোনো ব্যাপার না গো, তোমাদের ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমার ভিডিওটা দেখেছো তাতেই আমি অনেক খুশি। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো ওদিকে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম যেহেতু নিরামিষ রান্না বান্না হবে, তাই আজকে করব মটর ডাল। তো মটর ডালটা ওই একটু আম দিয়েই করব, মানে টক ডাল করব। তো এদিকে দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ভাবছি মটর ডালের সঙ্গে করব একটু বাঁধাকপি। তো এদিকে হবে ডাল, বাঁধাকপি, আর করব একটু আলু সয়াবিনের তরকারি। তো সবটাই যেহেতু নিরামিষ করব, জানি না ওরা খেতে পারবে কি না আদেও। আর বাবাইয়ের তো এসব না হলেও হয়, ওর একটু ডাল, পাঁপড়, মিষ্টি এগুলো হলেই হয়ে যায়। আর সমস্যা হলো হাজবেন্ডকে নিয়ে, তো বলেছি ওই একটা দিন, তার পরের দিন হচ্ছে অন্য ভালো কিছু করে দেব। তো তারপরে দেখো এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর ওদিকে যেহেতু মটর ডাল বসিয়েছি, তাই কিন্তু অনেকটা সময় লাগছে ডালটা সেদ্ধ হতে। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা। তো পূজা লিখেছে, কেমন আছো শিপ্তি, মনসা পুজোতে তুমি বাপের বাড়ি যাও, ওই ব্লগগুলো খুব ভালো লাগে। আর প্রজেক্ট জমার ডেট পড়েছে, তাই আমাদের গ্রামের বাড়ির বড় মনসা পুজো হয়, যেতে পারলাম না। ব্লগটি খুব সুন্দর, এক্সাম যেন খুব ভালো হয়, ভালো থেকো। তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে। আর কি বলতো, আমি যে মনসা পুজোতে গ্রামের বাড়ি যাই, ওটা হলো আমার শ্বশুর বাড়ি। তো এটাও আমার শ্বশুর বাড়ি, আর ওটা হলো আমার দাদা শ্বশুরের বাড়ি। তো এই যে পরাগের আর কৃত্তিকার তো সেমই, প্রজেক্ট জমা দেওয়ার ডেট পড়েছে, তাই আর কি যাওয়া হলো না। তো এদিকে দেখো ডালটা নামিয়ে নিয়েছি। আর এদিকে বাঁধাকপির জন্য আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর জানো তো আজকে খাবার দাবারের পরিমাণ কেন জানি না একটু বেশি করেই করে ফেলেছি। ডালটাও পরিমাণে বেশি করেছি, যেটা রাতে খাওয়ার পরেও থেকে যাবে। এদিকে বাঁধাকপিটাও একটু বেশি করে নিয়েছি, আর চাল তো বেশি নিয়েই ফেলেছি। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল টুলটুল দত্ত কর্মকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার চিমনিটা খুব সুন্দর, তোমার কাজের পরিপাটি দেখে খুব ভালো লাগে। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তারপরে দেখো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে সয়াবিনের জন্য আর বাঁধাকপির জন্য একই সঙ্গে মশলা পেস্ট করেছিলাম। তো সেখান থেকেই কিছুটা মশলা আর কি বাঁধাকপিতে দিয়ে দিলাম। তাছাড়া অন্যান্য দিন কিন্তু আমি বাঁধাকপির মশলাটাও একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে থাকি। তো এদিকে দেখো মশলাটা ভালো করে কষে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এরপরে একটুখানি চিনি আর একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এইভাবে বাঁধাকপিটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। আর এখন রয়েছে ওই সয়াবিনের তরকারিটা। তো সয়াবিন একটা সময় বাবাই খেতে খুব পছন্দ করতো, কিন্তু এই কিছুদিন হলো মাছ, সয়াবিন এগুলো কিন্তু কিছুই খেতে চায় না। তো মাংস হলে একটু খায়, তাছাড়া ডিমটা ভালোবাসে। তাছাড়া বেশিরভাগ সময় ওই মিষ্টি আর পাঁপড় সঙ্গে ডাল এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেয়। তো দেখো ফার্স্টে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে সয়াবিনগুলো এখন একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সয়াবিন থেকে সমস্ত জলটা শুকিয়ে যায়। আর জানো তো আমি কয়েকবার সয়াবিনটা না ভেজেও তরকারিতে দিয়ে দেখেছি, খেতে কিন্তু একদমই ভালো লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তো সেই জন্যই আর কি সয়াবিন আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর যেহেতু নিরামিষ রান্না করছি, তাই কিন্তু এখানে একটু দেখো গোটা গরম মশলা ফোড়নে দিলাম। আর ওই যে বাঁধাকপির জন্য যে মশলাটা করেছিলাম, আদা, জিরা, কাঁচা লঙ্কা, ওই মশলাটা দিয়েই এখন ভালো করে কষিয়ে নেব। তো তার সঙ্গে এখানে পরিমাণ মতো হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ভেজে রাখা সয়াবিনটা দিলেই তরকারিটা আজকের মতো রেডি হয়ে যাবে। আর নামানোর সময় সামান্য একটু ঘি আর গরম মশলা দিতে হবে, এই আর কি। তো কি বলতো, দেরি করে ঘুম থেকে উঠলেও যদি ঠিকঠাক ভাবে একটা প্ল্যান করে নেওয়া যায় যে কোন কাজটার পরে কোন কাজটা করব আর কি কি কাজগুলো আজকে আমি করব, তাহলে কিন্তু দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবেই আর কি সকালে উঠে একটা প্ল্যান তৈরি করে নিই। তো সেই জন্যই আর কি সমস্ত কাজ তাড়াতাড়ি আমি গুছিয়ে নিতে পারি। তো এই দেখো এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে বাঁধাকপি, আর এটাতে রয়েছে ওই যে সয়াবিনের তরকারি। আর এদিকে হাজব্যান্ড কিছু মিষ্টিও নিয়ে এসছে। তো মিষ্টি ছাড়া একবারও ছেলের খাওয়া হয় না, তো সেই জন্য কিছু মিষ্টিও নিয়ে এসেছে।
তো চলো, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে দিই। তো ওই যে দিদি এখনো কাজ করতে আসেনি, তো উনি কাজ করতে আসার আগে আমার কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বেশ ভালো লাগে, ঘরটা একেবারেই পরিষ্কার হয়ে যায়। আর জানো তো, তোমরা অনেকেই আগে আমাকে কমেন্ট করতে যে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই তোমরা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ বা কোনো একজন দিদি ভাইয়ের হাজবেন্ডও পরীক্ষা দিচ্ছে। তো আশা করি তোমরা সকলেই তোমাদের অ্যাডমিট পেয়ে গেছো, আমিও পেয়েছি। তো আগে পরে দু একবার পরীক্ষা দিয়েছি, তো তখন জানো তো বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই সিট পড়তো আর কি। তো এবারে প্রত্যেকেরই দেখলাম খুব কাছেই আর কি পরীক্ষার সেন্টারটা পড়েছে। তো আমারও তাই বাড়ির কাছেই আর কি সেন্টারটা পড়েছে, এতে করে আর বেশি দূর আমাকে যেতে হবে না। তো এই পরীক্ষার সেন্টার যদি একটু দূরে পড়ে তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হয়। এমনিতেই সেই দিনটায় রাস্তাঘাটে ভিড়ভাড়টা তো থাকে, ট্রেনে বাসে, তো সেই জন্য যেতে গেলেও একটু অসুবিধা হয়। তাই আর কি এবারে বাড়ির কাছে হওয়াতে বেশ সুবিধাই হয়েছে। তো তারপরে দেখো, এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর এখন ঠাকুর পুজোটা কমপ্লিট করে নেব। তো ওই যে প্রথমেই বলেছিলাম আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আমার সিংহাসনে জানো তো গোপাল ঠাকুর নেই, ওই আছে একটা জগন্নাথ দেবের ফটো। তো সেখানেই আর কি একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেব। তো মিষ্টি তো ঘরে এনেছিল, তো সেটা তো এঁটো করে ফেলেছি, আমার জানো তো একদমই খেয়াল ছিল না। তো আমার গত ভিডিওতে কথা ও আবৃত্তি থেকে দিদিভাই বলেছিল যে ফল প্রসাদের সঙ্গে সামান্য একটু মিষ্টি দিতে। তো ওই যে মিষ্টিটা যেহেতু এঁটো করা হয়ে গেছে, তাই ঠাকুর ঘরে নকুলদানা ছিল, সেটাই আর কি এর সঙ্গে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।